এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ঢাকা দিল্লি পাল্টাপাল্টে কি হবে ঢাকার কিংবা বাংলাদেশের। আপনারা জানেন যে গতকাল রোববার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল এবং তলব করে একটা চিঠি ধরে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে, আর এই উস্কানির সুযোগ দিচ্ছে ভারত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। তলব করে প্রণয় ভার্মাকে বলা হয়েছে ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত তাদের দেশে প্রত্যার্পণের আহ্বান আবার নতুন করে জানানো হয়। বাংলাদেশি রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির উপর সংঘটিত হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে সে বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়। ভারতীয় হাই কমিশনারকে তলব প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিও দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে বলেছেন যে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এই বিষয়ে সব ধরনের সহযোগিতাও দিতে তারা প্রস্তুত। তবে এই যে প্রণয় ভার্মাকে তলব করার খানিক পরে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সও একটি বিবৃতি দিয়েছে। সাথে সাথেই ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব দাবি তুলে ধরে তা প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে 14 ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে দেওয়া বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত। ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভারত সবসময় তার অবস্থান জানিয়ে আসছে। ভারত এই বিবৃতির মাধ্যমে আবারও একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করল। বিবৃতিতে আরো বলা হয়েছে বন্ধু প্রতিম বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। আমরা আশা করছি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে দেশটির অন্তর্বর্তী সরকার, বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই যে পাল্টাপাল্টি অবস্থান এবং বাংলাদেশ থেকে ভারত বিরোধী বিষোদ্গার প্রতিনিয়ত আমরা শুনছি। এমনকি গতকালকে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল। 1971 সালের এই দিনে বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে এবং সেই হত্যার দায়ও গতকালকে আমরা দেখলাম বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাতে ইসলাম সরাসরি বুদ্ধিজীবী হত্যার দায়ও দিচ্ছে ভারতকে। গতকাল জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারের বক্তব্য আমরা শুনলাম। ভারতকে বুদ্ধিজীবী হত্যা করেছে ভারতের সেনাবাহিনী 1971 সালে। আস্তে আস্তে অবস্থাটা এমন হবে যে পাকিস্তানকে ভেঙেছে ভারত, ভারতের বিচার করতে হবে। এমন অবস্থাটা যদি হয় তাহলে অবাক হবার কিছু থাকবে না। এই শ্রেণীটি, এই গোষ্ঠীটি ভারতকে বরাবরই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এর পরিণতি ভোগ করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ, আমি বরাবরই বলি যে বাংলাদেশ ভৌগোলিকভাবে পৃথিবীতে একটি ব্যতিক্রম দেশ। পৃথিবীর ম্যাপে বাংলাদেশের মতো ভৌগোলিক অবস্থানের আর কোনো দেশ আছে বলে আমার জানা নেই। আমার জানার সীমাবদ্ধতা থাকতেও পারে। বিশেষ করে এই যে এতটা ঘিরে থাকা, চারিদিকে একটা ওয়াল দেওয়া, একটি দেশ, দেশের চারিদিক দিয়ে ওয়াল দেওয়া, একটি পাশে আরেকটি দেশ আছে সামান্য মায়ানমার, কিন্তু বাকি পুরোটা একটা দেশ ঘিরে। ভারত পৃথিবীতে এটি ব্যতিক্রম।
তা আমাকে যারা চারিদিক দিয়ে ঘিরে আছে তাদের সাথে আমরা এরকম পাল্টাপাল্টি এক প্রকার প্রতিযোগী, এক প্রকার বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা, এসবের পরিণতিতে বাংলাদেশকে মাস্ট ভোগ করতে হবে, পরিণতি ভুগতে হবে, বাংলাদেশের জনগণকে ভুগতেই হবে। আমার চারপাশ দিয়ে ঘেরা স্বাধীন সেটি দেশ, আমিও একটি স্বাধীন দেশ, কিন্তু তাকে উপেক্ষা করে আমি তো চলতে পারবো না। কিন্তু আজকে প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে উপেক্ষা তো বটেই, বরং অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এই যে গতকালকে কথায় কথায় ভারতের হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়, বেশ সাহস দেখাচ্ছে। এটাকে সাহস না বলে দুঃসাহসও বলা যেতে পারে, কারণ এখন যে সরকারটা, এই সরকারটা তো দীর্ঘস্থায়ী পরিণামে কি হবে এই চিন্তাটা নেই। তারা চলে যাবে, চলে যেয়ে দায়িত্ব আর একজন ধরুন রাজনৈতিক সরকারের হাতে দায়িত্ব ছেড়ে দেবে, কিন্তু পরবর্তীতে দেশ চালাতে কি কি সাফার করতে হতে পারে এই চিন্তাটা বর্তমান সরকারের নেই, যার দরুন এইসব কর্মকাণ্ড হচ্ছে। আখেরে শেষের বিচারে বাংলাদেশের জনগণকে ভুগতে হবে, শুধু এটুকুই বলে আমি আলাপটা শেষ করতে চাই। এই মুহূর্তে এ পর্যন্ত।